এটা হচ্ছে মাছের নাড়ি ভুঁড়ি দিয়ে করেছে। নাড়ি ভুঁড়ি ওইভাবে বলছিস কেন? দেখো বন্ধুরা কোথায় কাপড় কাচতে এসেছে, কেমন লাগছে? একটা হেল্প করতে চাই না, দেখো বন্ধুরা কাপড় কাচতে এসেছে। ধান যোগা ভেজলেট পরে কেমন লাগছে এখন? খুব বাজে। আমি এই ধান যোগা ভেজলেট পরে লোন মুক্তি হতে চেয়েছিলাম, এছাড়া আমাকেই খেয়ে ফেলছে লোন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা নতুন ঘটনা। রিপ্পা কোনোদিন এই পুকুরে বা কাচতে আসেনি কোনোদিন, ঠিক আছে? আজকে এসেছে কাচতে, দেখো কি হচ্ছে ওর সাথে। একটু রাগাচ্ছি ওকে আর কি। কেমন লাগছে? একটা হেল্প করতে চাই না, দেখো বন্ধুরা কাপড় কাচতে এসেছে। এক গামলা কাপড় কাচতে চলে এসছে। ধান যোগা ভেজলেট পরে কেমন লাগছে এখন? খুব বাজে। কিন্তু সবাই রেটিং দিয়েছে। রেটিং? আমি তো রেটিং আছে দেবো তো। আমি এই ধান যোগা ভেজলেট পরে লোন মুক্তি হতে চেয়েছিলাম, এছাড়া আমাকেই খেয়ে ফেলছে লোন। আবার মাথার উপর লোন চেপে দিয়েছে সবাই। আমাদের এই ফ্যামিলিতে লোনের পরিমাণটা প্রচুর বেড়েই যাচ্ছে থেকে থেকে, জানি না কবে এটা ঠিক হবে। মানুষ লোন নিতে ভয় পায়, আমাদের কোনো ব্যাপার না লোন নিতে। যখন হাতে টাকা আছে এরম এরম করে নিচ্ছি, আর যখন টাকা দিতে হয় এরম এরম করে দিচ্ছি, যেন এগাচ্ছে না রাত এরকমই। রিপ্পা ঠিকই বলছে, দেখতে গেলে হাইটে শর্ট হলে কি হবে, বুদ্ধি আছে মালটা। বুদ্ধি আছে বলেই করবে না আমার সাথে। পরের বছরই নতুন বউ আনবে আর এই পরের বছরই ডিভোর্স দিয়ে পারবে। সবাই সত্যে চলে বস, দুনিয়াটা সত্য 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 ছাড়া কিছু নেই। ঠিক আছে বস। সো বন্ধুরা, মেয়েদের কাজ কিন্তু অনেক বড়ই কাজ, কারণ একটা সংসারে অনেক কাজ হয়। রান্না বান্না করা, কাপড় জামা কাওয়া, বাসন ধোয়া, সব কিছু। একটা ছেলে যদি একদিন না কাজ করে অসুবিধা নেই, কিন্তু একটা মেয়েকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতেই হবে। মেয়েদের কিন্তু আরাম নেই, একমাত্র রাত্রিরেই শোয়ার সময়, ব্যাস, বাদবাকি সময় কাজ করেই যাও। কিন্তু রিপ্পা যতটুকু পারে করে। মাম্মি মানে আমার মাও রান্না স্টার্ট করে দিয়েছে। মায়ের হাতের রান্না তো খুব অসাধারণ, আর মা যে রান্না বান্না করে আলাদা ধরনের খেতে লাগে। আমার তো মায়ের হাতের রান্না খেতে খুব ভালো লাগে। সবারই মায়ের হাতের রান্না খেতে ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে। যাই হোক, কাজের সূত্রপাতে হয়তো কখনো কখনো হয় না, কিন্তু মায়ের হাতের রান্না খুব বেটার। আর বন্ধুরা, মা এখানে হয়তো পালং শাকের চচ্চড়ি করবে, আর মাছের তরকারি তো করে ফেলেছে, মাছ রান্না। বাঙালির যেরকম টুকটাক খাবার হয়, নর্মাল খাবার করেছে। তো চলো বন্ধুরা, বেলা অনেক পেরিয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর খাবার কি কি রান্না হয়েছে দেখতেই পাচ্ছ। মাছের নাড়ি ভুঁড়ি দিয়ে করেছে। নাড়ি ভুঁড়ি ওইভাবে বলছিস কেন? শুনতে খারাপ লাগে না? কি সব খেয়ে নেয়, কি সব মানে মাছের বলে কি কেউ খাবে না? মাছের তেল দিয়ে খেয়ে দেখ না। আমি কি বলছে বুঝতে পেরেছো ভাইপো? ও একটা তোমার বাবাকে বলবে যে কোমর চোখে মাঠের জায়গাটা কাটা ঠিক করে দিয়ে বলবে। তোমার বাবাকে বলবে যে কোমর চোখের দিকে একটা মাঠের জায়গা আছে তোমার বাবার জন্য, কোমর চোখের জল সেন্টার আছে, ওখানে একটা জায়গা কাটা ঠিক করে দিয়ে। এবার একটু খরচার ব্যাপার আছে, তো বলেছিল এখন খরচা দিতে হবে, যে আমিন করবে তাকে সেই রেজিস্ট্রি। সো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া নিয়ে রিপ্পার সঙ্গে একটু ক্যাটাকাটি হয়ে গেল। ওই বললাম প্রথমেই আর কি, ঠিক আছে? রিপ্পা একটু রাগারাগি করলো, কারণ আমার এই খাবারগুলো পছন্দ হয় না। কারণ ও ওইগুলো খায়, বাবা এগুলো খায়, আমাদের বাড়ির সবাই খায়, কিন্তু আমার এগুলো পছন্দ হয় না। মাছের তেল দিয়ে কি সব আর কি রান্না করে। যাই হোক, অন্য কথা। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাবা তো জমি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কথাবার্তা বলছিল বলে সেজন্য বাবার একটু লেট হলো খেতে। সেজন্য আমি খেয়েতে একটু বাইরে চলে আসলাম আড্ডা দিতে বা রোদ পোহাতে। কারণ কি, খেয়ে দিয়েই ঠান্ডা লাগে খুব। ভাত খেয়ে দিয়ে শীতকালে দুপুর দিকে ঠান্ডা লাগে বলে একটু রোদ পোহাতে চলে আসলাম বাইরের দিকে। আর বাইরের দিকে রোদ পোহালে একটু ভালো লাগে, শরীরটা গরম গরম হয়ে যায়, আনন্দও লাগে। আর আমাদের এখানে আমার এখানে খাওয়া দাওয়া করে রোদ পোহানো মানে রোদ পোহাতে চলে এসেছি। আর এই চাষি এখনও পর্যন্ত 2:20 বাজে, প্রায় তখন 2:20 বাজে, উনি মাঠে আলু বসিয়ে যাচ্ছে। মানে এখনও মাঠে আলু বসিয়ে 2:20 বাজে গিয়ে খাওয়া দাওয়া করে চান করে আবার দুপুরবেলা হয়তো একটু রেস্ট নিয়ে তারপর আবার মাঠে আসবে। মানে এতটা কঠিন কাজ হয়তো ওনারা করে।
যাই হোক, এরকম ব্যাপার। আর বাড়ির দিকে যাওয়ার পথেই বাবা আবার একজনের সাথে দেখা করে গাছ বিক্রির কথা আরম্ভ করে দিলেন। ঠিক আছে, তাই নিয়ে সংক্রান্ত চলতে শুরু করলো। গাছ বিক্রি করার প্ল্যানিং চলছে এখন বাবার। কিছু ঘরেরই কাজ লাগবে, কারণ ঘরের চালটা খুব গন্ডগোল হয়ে গেছে। তুমি কখন কোথায় যাচ্ছে, এখন কোথায় যাচ্ছে? এখন আর কি তোর জন্যই আমি এলো বেশি বলো, এখানে করবা দিতে হবে, বলো। তুই বলছো চলো না গো, বিকাল না সো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের যদি এই গ্রাম বাংলার ছোট ছোট ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি নেক্সট একটি ব্লগে। গুড বাই।